তো বন্ধুরা, এরপর আপনাদের 4টি বই একসাথে আমি দেখাই। তো লতিফুল ইসলাম শিবলি ভাই আমার অন্যতম প্রিয় একজন লেখক। তার 3টে বই আমার পড়া হয়েছে। 3টে বই পড়ে প্রথম বইটি পড়ে আমি তার ফ্যান হয়ে গিয়েছি। তো তার 4টি বই লেখকের সাথে আমার সরাসরি দেখা হয়ে আমি অটোগ্রাফ সহ নিয়েছি। তো সেটা হচ্ছে প্রথমে যেটা নিয়েছি অন্তিম, এরপরে হচ্ছে দখল, এরপরে হচ্ছে ফ্রন্ট লাইন এবং এর সর্বশেষ ইমাম। তো লতিফুল ইসলাম শিবলি ভাইয়ের যে বইগুলো সেগুলো নিয়ে আপনাদের কোনো শোনারই প্রয়োজন নেই এবং রিভিউয়েরও কোনো প্রয়োজন নেই, বলতে পারবেন, কারণ লতিফুল ইসলাম শিবলি ভাইয়ের লেখনী অসাধারণ লেখনী, কাহিনী বর্ণনা সকল কিছু একদম অসাধারণ। আমার অনেক ভালো লেগেছে। তিনি আমার সাথে অনেক আন্তরিক ছিলেন, তিনি আমার জেলারই মানুষ। এরপরে যে বইটি রয়েছে সেটা হচ্ছে ব্রাম স্টোকার গল্প সমগ্র, বেনজিন প্রকাশনী থেকে প্রকাশিত। এটা অনুবাদ করেছে অনির্বাণ ভট্টাচার্য এবং নিঝুম। অনির্বাণ ভট্টাচার্য ভাইয়ের অনুবাদ আমি এর আগে পড়েছি জাপানের অদ্ভুতের সব গল্প বইটির মাধ্যমে। তো নিঝুম ভাই বেনজিনের স্বয়ং প্রকাশক। তিনি হচ্ছেন ড্রাকুলা ভার্সেস শার্লক হোমস নামের একটা ফ্যান ফিকশন লিখেছিল। তো সেই বইটি পড়ে আমার অনেক ভালো লেগেছিল। তো নিঝুম ভাইয়ের আশা করি অনুবাদটা অনেক ভালো লাগবে। তো এরপরে সর্বশেষ এই ভিডিওতে যেটা দেখাবো সেটা হচ্ছে বেতাল অষ্টবিংশতি। এটা লিখেছে সুপর্ণ সরকার এবং এই বইটিতে মূলত একটা ইতিহাস নির্ভর বই, যেখানে তন্ত্র সাধনা, তারপরে হচ্ছে তান্ত্রিক, এই ধরনের বেশ কিছু জিনিস নিয়ে লেখা হয়েছে এবং এটা একটা ইতিহাস নির্ভর বই। প্রচ্ছদটা দেখে আপনারা বুঝতে পারছেন যে এটা আসলে একটা ভয়ানক হরর টাইপের বই হতে পারে। তো বন্ধুরা, এটাই ফার্স্ট পার্টের বই ছিল। তো আশা করি নেক্সট পার্টে আপনাদের আরও বই দেখাবো। থ্যাংকস ফর ওয়াচিং।